হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর গেট সাজানো হয়েছে। কেন সাজানো হয়েছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। আমাদের বাড়ি হচ্ছে কালী পুজো, ভাদ্র মাসে অমাবস্যায় প্রতি বছরই এই কালী পুজোটা হয়ে থাকে। আমাদের 2002 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আমার বাবাই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো। প্রতি বছর এখানে যে তারা মা, এই মন্দিরে দেখতে পাচ্ছেন তারা মা আছে। চলো তোমাদেরকে শেয়ার করবো। আগের বছরের ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে, এই বছরও তাই করছি। দেখো সবাই এখানে, দেখো হাওড়া থেকে ফুল আনা হয়েছে। প্রতি বছরই হাওড়া থেকে ফুল আসে আমাদের, ওখান থেকেই আনা হয়। দেখো কত ফুল এখানে। এবার এখানে মালা, পদ্মের মালা আর জবার মালা, এবার প্রচুর মালা আছে। দেখো এটা, এই যে আমার বোন যে খুলছে দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে ওড়না, ঠাকুরকে ওড়না দেওয়া হবে। এই শাড়িটা মাকে আমি দিয়েছি, আর বছরও দিয়েছিলাম, এই বছরও দিয়েছি। দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বছর লাল দিয়েছিলাম, এবার ভাবলাম অন্য কালার দিই। প্রতি বছরই মাকে নানান কালারের শাড়ি পরানো হয়, মানে প্রতি বছর লাল, জানি মাকে লাল পরলে খুব ভালো লাগে, তবুও আমারও ইচ্ছা হয় একটু মাকে নানান রঙের শাড়ি পরাবো। আমরাও যেরকম পছন্দ করি নানান রঙের শাড়ি পরতে, তাকেও পরাবো। দেখো এখানে ভোগের আয়োজন শুরু হয়ে গেছে। এখানে সবাইকে প্রসাদ বিতরণের জন্য খিচুড়ি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। দুপুর দিয়ে রান্না শুরু হয়ে গেছে, আলুর দম কমপ্লিট হয়ে গেছে, এবার খিচুড়ি হচ্ছে। এবার দেখো এখানে দেখো মায়ের যে ভোগ সেই প্রস্তুতি হচ্ছে। এটা হচ্ছে আমার মাসি, তখন মাসি আমাদের ভোগের রান্না কমপ্লিট করছে। এখন আমার বোন দেখো শাড়িটা মাকে সুন্দর করে পরিয়ে দেবে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এনজয় করো। পুরো মাকে শাড়িটা সুন্দর করে কুচি দিয়ে সুন্দর করে পাট করে পরিয়ে দেবে। তোমরা দেখো, কারণ এই মূর্তিতে তো ঠিক সেইভাবে শাড়ি পরানো যায় না, তবুও চেষ্টা করছে মাকে শাড়ি পরানো। দেখো কমপ্লিট হয়ে গেছে। আমার মা এখন সন্ধে দিচ্ছে, ডাকিয়ালাও চলে এসছে। আর দেখো ঝাড়টা কত সুন্দর দেখতে লাগছে। আমার মা এখন সন্ধে দিল, এরপরেই শুরু হবে পুজোর জোগাড়যন্ত্র। মা আর আমার বাবা মিলে, দুজনে মিলে রেডি করে নেবে মায়ের সব পুজোর জোগাড়যন্ত্র। একটু পরে ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই এসে গেলেই ঠাকুরমশাই হাতে হাতে আমাদের সব রেডি করে দেবে। চলো পুরো ভিডিওটা তোমার দেখতে দাও, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে। এবার মায়ের প্রসাদ বিতরণী পালা চলে এসেছে। সবাই এক এক করে এসে প্রসাদ নিয়ে যাচ্ছে মায়ের। দেখো সবাই এখানে খিচুড়ি, আলুর দম আর বোঁদে দেওয়া হচ্ছে। আর আবার পায়েস করা হয়, এবার বোঁদেই দেওয়া হচ্ছে। দেখো মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে। দেখো মাকে মালা দিয়ে, ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর না দেখতে লাগছে মাকে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে। আর এখন মায়ের মুখটা অত সুন্দর দেখতে লাগছে, আমার মা স্বয়ং ওখানে বসে রয়েছে। আমাদের বাড়ি প্রতি বছরই এই পুজোটা হয়ে থাকে। দেখো আমার বোন মায়ের ভোগের প্রসাদটা রেডি করে দিচ্ছে, একটু পরেই নিয়ে যাওয়া হবে ভোগের প্রসাদটা মায়ের কাছে। আর এখানে দেখো 108টা প্রদীপ জ্বালানো হবে, তারই রেডি করা হচ্ছে। 108টা প্রদীপ যখন জ্বালানো হবে কতই না সুন্দর দেখতে লাগবে প্রদীপটা। তোমরা দেখতে পাবে যে কত সুন্দর দেখতে লাগে এই প্রদীপটা যখন জ্বালানো হয়। এখানে 108টা প্রদীপ। মায়ের পুজো স্টার্ট হচ্ছে, চলে এবার মায়ের যারা যারা উপোস করেছে সবাই এখানে অঞ্জলি দেবে। তারপরে এক এক করে এখানে তারপরে মায়ের যজ্ঞ হবে। এইভাবেই পুজো আস্তে আস্তে সম্পূর্ণ হবে। তোমরা দেখো গেটটা কত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে একটু শেয়ার করলাম, দিনের বেলা তো শেয়ার করেছি, রাত্রিবেলা একটু শেয়ার করলাম। দেখো রাত্রিবেলাটা কত সুন্দর দেখতে লাগছে। এবার দেখো বাইরে আমাদের বাড়িটাও সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের পুজোটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর বাড়িটাকেও সাজানো হয়েছে লাইটের মাধ্যমে। আমাদের এই বছরে এই বড় করে এই পুজোটা হয়ে থাকে। আর মায়ের যে মুখটা এত ফুল দিয়ে সাজানো হয়েছে, সবাই এখানে এসে পুজোও দিয়ে যায়। আমাদের পুজো বাৎসরিক পুজো হয়, এখানে সবাই আসে, পাড়ার সবাই লোক, আশেপাশের পাড়ার লোকেরাও এখন বাড়িতে আসে, এসে মায়ের প্রসাদ নেয়, মায়ের পুজো দেখে, খুব সবাই আনন্দ করে আমাদের পুজোতে। দেখো আমি বসে আছি, প্রচুর খাটনি হয়েছে। এবার সে আগের বারের মতন অত সুন্দর করে সাজগোজ করতে পারিনি, কারণ অনেক কাজ থাকে বাড়িতে প্রচুর। আমি খিচুড়ির দায়িত্বে ছিলাম ওখানটায়, প্রসাদের ওখানটায় আমি
ওই দায়িত্বে আমার বোন ছিল হচ্ছে পুজোর দায়িত্বে, আমি ছিলাম খিচুড়ি বিতরণের যেখানে হচ্ছিলো সেখানকার দায়িত্বে। একটু নিচে এসে বসলাম, অনেকটা রাত হয়ে গেছে। সারাত্রি এরমভাবে পুজো চলবে। দেখো এখন একটু পরে 108টা প্রদীপ জ্বালানো হবে, তোমাদেরকে শেয়ার করছি। দেখো মানে চোখটা জুড়িয়ে যাবে তোমার যখন এই প্রদীপটা পুরো কমপ্লিট দেখবে না, যখন 108টা প্রদীপ একসাথে যখন জ্বলবে কতই না সুন্দর লাগবে দেখতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে যারা এই কাজগুলো করছে সবাই এখানে উপোস করে আছে, এরাই পুজোর কাজগুলো করছে। দেখো কত সবাই এক এক করে, আমার বাবা, আমার মা, আমার বোন আর এই পাশের ছেলেটা আছে, আমরা পাড়াই থাকে। ও উপোস করেছে, প্রতিবারই উপোস করে আমাদের বাড়ির পুজোতে। ও উপোস করেছে। দেখো এক এক করে সব 108টা প্রদীপ জ্বালানো হবে। মানে এত সুন্দর দেখতে লাগে 108টা প্রদীপ যখন একসাথে জ্বলবে না, তোমরা দেখো কত সুন্দরই না দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগে, আমিও প্রতি বছর রাত জাগি, বসে থাকি এখানে। তোমাদেরকে তাই শেয়ার করলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে। আর বছরও তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আমার বাড়ির পুজো, এইবারও শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব, তখনই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, প্লিজ প্লিজ প্লিজ। আর দেখো 108টা দেখো প্রদীপটা যখন জ্বললো কত সুন্দর লাগছিল। তারপরে এরপরে আস্তে আস্তে পুজো কমপ্লিট, অনেক রাত্রি হয়ে গেছে, এখন তিনটে বাজে, 3টে বাজে। এরপরে আরতি হবে, আরতিটাও দেখার মতন হয়, খুব সুন্দর এখানে আরতি হবে। যখন তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো, কারণ আমাদের মন্দিরের গর্ভগৃহটা একটু ছোটো, দরজাটা এইটুখানি, এই জন্য ভালোভাবে খুব ক্লিয়ার করে আমি তুলতে পারছিলাম না। মায়ের মন্দিরটা একটু বেশি বড় নয়, আমাদের ছোটোর মধ্যেই, কিন্তু খুব সুন্দর মন্দির। দেখো মায়ের আস্তে আস্তে সব আরতিও শুরু হবে, তোমরা সব দেখতে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো।
শিবায় নমঃ। সব ডালা মিলে যাবে। এখন সবাই দেখো অঞ্জলি দিচ্ছে। এরপর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে যজ্ঞ শুরু হয়ে যাবে। দেখো যজ্ঞের জন্য সব কাঠ, বেল কাঠ, পাট কাঠি সব আনা হয়েছে। তারপরে দেখো আস্তে আস্তে ঠাকুরমশাই বসে যজ্ঞের সাজসজ্জা শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর রঙ্গোলি করছে যজ্ঞের মধ্যে। এরপরে আস্তে আস্তে যজ্ঞের শুরু হয়ে যাবে। দেখোই তোমরা কত সুন্দর করে যজ্ঞের প্রাণ দিয়ে যজ্ঞটাকে সাজানো হয়েছে। চলো পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। একবার কমেন্টে তোমরা জয় মাতা লিখে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমার পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো। চলো আজকের ভিডিওটা এইটুখানি, আবার তোমাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো আজকের জন্য এইটুখানি। টাটা বাই বাই। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা যতটা দেখতে থাকো। বন্ধুরা তোমাদের আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জয় মাতারা লিখতে ভুলো না কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা বাই বাই।